যে শহরে 3.5 লাখ মিলিয়নিয়র বাস করে, সেই একই শহরে মানুষ কেন ডাস্টবিন থেকে খাবার কুড়িয়ে খায়? আমার চাকরি ছিল, কাছে টাকা থাকতো, আমার একটা গাড়ি ছিল, এক রাতের মধ্যে সব কিছু হারিয়েছি। আমি কিন্তু গর্ভবতী, কিন্তু আমি জানি না সন্তানের বাবাকে। নিউ ইয়র্ক, যাকে আমরা ভাবি সুযোগ আর বিলাসিতার স্বর্গ, অথচ আপনি কি জানেন 2026 সালের এই সময়ে দাঁড়িয়ে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বিবেচনা করলে এই শহরের অর্থনৈতিক বৈষম্য আফ্রিকার সিয়েরা লিওনের সমান। আমার বয়স যখন 17, আমি তখন থেকেই হোমলেস। বাংলাদেশে এমন মানুষ পাওয়া খুবই কঠিন যারা আমেরিকায় যেতে চায় না। অনেকেই আসল বাস্তবতা জানেন না বা ভালোভাবে প্রস্তুতি না নিয়েই পাড়ি জমান যুক্তরাষ্ট্রে, আর তারপর শুরু হয় এক বিভীষিকাময় জীবন, যা হয়তো আপনি বাংলাদেশের ছোট্ট কোনো গ্রামে বসে টেরও পান না। একদিকে দেশে থাকা পরিবারের আশা আকাঙ্ক্ষা পূরণ আর মোটা অঙ্কের টাকা পাঠানোর চাপ, অন্যদিকে পরবাসে নিজের অস্তিত্ব রক্ষার লড়াই। কতজন যে নীরবে কান্না করেন তা হয়তো গোপনই থেকে যায়। সব থেকে বেশি অভাববোধ করি নিজের দেশে থাকার। মাঝে মাঝে মনে হয় কেউ একজন থাকতো যার সাথে কথা বলা যেত। আমরা ফেসবুক বা ইনস্টাগ্রামে প্রবাসীদের দামি গাড়ির সামনে দাঁড়িয়ে হাসি মুখে ছবি তুলতে দেখি, কিন্তু সেই ছবির পেছনের অন্ধকার খবরটি কি আপনি জানেন? কেন হাজার হাজার বাংলাদেশি অভিবাসী দিনে 12 ঘন্টা হাড় ভাঙা খাটুনি দিয়েও মাস শেষে নিজের ঘর ভাড়া জোগাতে পারছেন না? কেন স্বপ্নের দেশ আমেরিকায় পা দেওয়ার মাত্র কয়েক মাসের মাথায় অনেককেই আশ্রয় নিতে হচ্ছে ফুটপাতে বা চার্চের বারান্দায়? 2024 থেকে 2026 সালের মধ্যে আমেরিকার রাস্তায় গৃহহীন মানুষের সংখ্যা রেকর্ড 53% বেড়েছে। হয়তো আজ আপনি আমেরিকায় রাজার হালে আছেন, কিন্তু মাত্র একটি ভুল সিদ্ধান্ত বা একটি মাসের বেতন না পাওয়াই আপনাকে পরের মাসেই রাস্তার ভিখারি বানিয়ে দিতে পারে। অনেক আমেরিকানদেরই রাস্তায় নেশা করে পড়ে থাকতে দেখা যায়। আমরা এগুলো খাই বলে ভাববেন না আমাদের অনুভূতি নেই। এত কিছুর পরেও কেন অনেকেই একে স্বপ্ন বলে চালিয়ে দেন? আজ আমরা কেবল নিউ ইয়র্কের জ্যান্ত নরক দেখব না, বরং উন্মোচন করব সেই নির্মম সত্য যা কোনো দালাল বা এজেন্সি আপনাকে কখনো বলবে না। আমেরিকা যাওয়া কি সত্যি আপনার জীবনের সেরা সিদ্ধান্ত হতে যাচ্ছে, নাকি এটি আপনার সবথেকে বড় মরণ ফাঁদ? মোট কথা, আমরা আজ একটি প্রশ্ন উত্তর খুঁজতে থাকব পুরো ভিডিও জুড়ে। নিজের স্বপ্ন অনুসরণ করো, নিজের আত্মার কথা শোনো, কখনো হাল ছেড়ো না। এটি নিউ ইয়র্ক, যে শহর কখনো ঘুমায় না, বরং সুযোগ আর বড় সব গল্পের শহর। কিন্তু এখানে সবকিছু খুব দ্রুত চলে, টাকা, সফলতা এবং মানুষ। কিন্তু কেউ যদি এই গতির সাথে তাল মেলাতে না পারে, তবে কি হবে? যদি কেউ হোঁচট খায় এবং আর উঠে দাঁড়াতে না পারে? নিউ ইয়র্ক এক নিষ্ঠুর শহরও বটে। এখানে যেমন সবকিছু পাওয়া যায়, তেমনি এক মুহূর্তের মধ্যে সবকিছু হারিয়েও যেতে পারে। আকাশ ছোঁয়া বাড়ি ভাড়া আর অপর্যাপ্ত বেতনের এই সমাজে সবাই শুধু সামনে এগিয়ে যায়, কেউ পিছনে ফিরে তাকায় না। আমাদের দেশের অনেকেই ভাবেন কোনোভাবে একবার আমেরিকার মাটিতে পা দিতে পারলেই বুঝি জীবন একদম সেট। কিন্তু 2026 সালের এই সময়ে এসে বাস্তবতা আগের চেয়ে অনেক বেশি নিষ্ঠুর। আমরা দেশ থেকে প্রবাসীদের যে বিলাসবহুল জীবন দেখি, তার আড়ালে থাকে এক বুক দীর্ঘশ্বাস। অনেক প্রবাসী যখন এখানে প্রথম পা রাখেন, তারা দেখেন তাদের দেখা রঙিন স্বপ্নের সাথে বাস্তবের মিল নেই বললেই চলে। জীবনকে নতুন করে সাজানোর স্বপ্ন নিয়ে আসা মানুষগুলো যখন বুঝতে পারেন যে এখানে সংগ্রামটা শুরু হয় প্রথম দিন থেকেই, তখন অনেকেরই সেই মোহ ভঙ্গ হয়ে যায়। মনে রাখবেন, আমেরিকা স্বপ্নের দেশ ঠিকই, কিন্তু সেই স্বপ্ন পূরণ করতে হলে যে পরিমাণ মূল্য দিতে হয় তার জন্য সবাই প্রস্তুত থাকে না। সচেতনতার জন্য আমাদের অনেক তথ্যই জানা উচিত, যেমন সেখানে সহজেই কাজ পাওয়া যায় কিনা, কাজ পেলেও সেই বেতনে খরচ উঠবে কিনা, মানসিক চাপ কতটা কষ্টের, বাংলাদেশিদের জন্য কি কি সমস্যা ইত্যাদি। আর এই সব কিছুই আমরা পুরো ভিডিও জুড়ে জানতে থাকব। তবে সব কিছুর আগে বোঝা দরকার, বিশ্বের সব থেকে দৃশ্যমান এই শহরে মানুষের অদৃশ্য হয়ে যাওয়ার কারণ কি। শুরু করা যাক কিছু তথ্য দিয়ে। নিউ ইয়র্ক শহরে বর্তমানে প্রায় 3,50,000 মিলিয়নিয়ার বাস করে। এই তথ্য হয়তো কাউকে অবাক করবে না,
কিন্তু এই শহর যদি একটি স্বাধীন রাষ্ট্র হতো তবে এর অর্থনৈতিক বৈষম্যের মাত্রা হতো সিয়েরা লিওনের সমান। শুধুমাত্র 2024 সালেই নিউ ইয়র্কের রাস্তায় আশ্রয় নেওয়া মানুষের সংখ্যা 53% বেড়েছে। সংক্ষেপে এর মানে হলো আপনার পাশ দিয়ে হেঁটে যাওয়া প্রায় অর্ধেক নিউ ইয়র্কবাসী দারিদ্র্যসীমার আশেপাশে বা নিচে বসবাস করছেন। চারপাশের মানুষ তাদের এমনভাবে পাশ কাটিয়ে যায় যেন তারা অদৃশ্য। কেউ একজন ডাস্টবিন খুঁজছে, কিন্তু কারো চোখে তা ধরা পড়ছে না। ম্যানহাটনের ব্যস্ত রাস্তায় তাকে এক অদৃশ্য হাতির মতো মনে হচ্ছে। আমার চাকরি ছিল, কাছে টাকা থাকতো, আমার একটা গাড়ি ছিল, আমি গাড়ি চালাতাম। এক রাতের মধ্যে সব কিছু হারিয়েছি। একদিন হয়তো আপনি অনেক উপরে আছেন, আর পরের দিন একদম নিচে। আমি কখনো ভাবিনি আমার জীবন রাস্তায় কাটবে, তবে আমি এখনও সেই একই মানুষ আছি। অনেকের কাছে এই রাস্তাই হলো ঘর। এর কোনো দেওয়াল নেই, দরজা নেই। মাথা উঁচু করে হাঁটলে এই মানুষগুলোকে দেখা যায় না। আবর্জনা থেকে এই ক্যানগুলো তোলা, মানুষ খুব খারাপভাবে তাকায়। হ্যাঁ, তারা আপনার দিকে এমনভাবে তাকায় যেন আপনার কোনো মূল্য নেই। অনেকে খুব নোংরা চোখে তাকায়, অনেক কথা শোনায়। সব থেকে বেশি অভাববোধ করি নিজের দেশে থাকার। মাঝে মাঝে মনে হয় কেউ একজন থাকতো যার সাথে কথা বলা যেত, কিন্তু এটাই জীবন। হ্যাঁ, বিশ্বাস করুন, আমি যদি জানতাম নিউ ইয়র্কে এসে আমার জীবন এভাবে কাটবে, তবে আমি কখনো নিজের দেশ ছেড়ে আসতাম না। ফার্নান্দো কারো কাছে হাত না পাতার এবং ভিক্ষা না করার সিদ্ধান্ত নিয়েছেন। হাড় ভাঙা খাটুনি আর মাঝে মাঝে অপমান সহ্য করেও তিনি প্রতিদিন বোতল সংগ্রহ করেন। দারিদ্র মানে সবসময় ফুটপাতে কার্ডবোর্ডে শুয়ে থাকা নয়, কখনো কখনো একটি গাড়ি হয়ে ওঠে ঘর। সারাদিন হয়তো কেউ কাজ করে, সহকর্মীদের সাথে স্বাভাবিক থাকার অভিনয় করে, কিন্তু রাতে জানে না সে কোথায় ঘুমাবে। সাহায্য চাওয়াটা তখন আরও একটু কঠিন হয়ে পড়ে। কিছু মানুষকে দেখে আপনাদের বিশ্বাসই হবে না যে এরা গৃহহীন। বিশেষ করে নারীদের ক্ষেত্রে এটা আরও অনেক বিড়ম্বনার। অন্যান্য সব কষ্টের থেকে নারীদের জন্য সবচেয়ে বড় অসুবিধা হলো তারা বেশিরভাগ ক্ষেত্রেই যৌন হয়রানির শিকার হন। I've been homeless for 2 years. আমি 2 বছর ধরে গৃহহীন। কম বয়সী মেয়েদের জন্য এটা অন্যরকম কষ্টের। আমি কিন্তু গর্ভবতী, কিন্তু আমি জানি না সন্তানের বাবাকে। না চাইলেও আমরা বাধ্য। বেশিরভাগ ড্রাগ ডিলার অথবা গ্যাং বাহিনীর লোকজন এসব করে যায়। তারা কোনোভাবেই সন্তানের দায়ভার তো নেবে না, আর আমি অ্যাবর্শনের পক্ষে নই। এভাবেই চলছে আমাদের জীবন। আমেরিকায় কাজ পাওয়া কি সত্যি সহজ? 2026 সালের বর্তমান পরিস্থিতিতে উত্তরটা হলো না। বিশেষ করে আপনার যদি লিগ্যাল স্ট্যাটাস বা কাজের বৈধ কাগজপত্র না থাকে, তবে ভালো কোনো কাজ পাওয়া এখন প্রায় অসম্ভব। বাধ্য হয়ে অনেকেই রেস্টুরেন্টে হাড় ভাঙা খাটুনি, গ্যাস স্টেশনের রাত জাগা বা গ্রোসারি স্টোরে কাজ শুরু করেন। বর্তমানে উবার ইটস বা ডোরড্যাশের মতো ডেলিভারি অ্যাপগুলোতে কাজ করে টিকে থাকার চেষ্টা করছেন হাজার হাজার মানুষ। কিন্তু সমস্যা হলো দিনে 10 থেকে 12 ঘন্টা হাড় ভাঙা খাটুনি দেওয়ার পরেও অনেক সময় নিজের খরচ চালিয়ে দেশে টাকা পাঠানো কঠিন হয়ে পড়ে। শরীর আর মন যখন ক্লান্ত হয়ে যায়, তখন কেবল টিকে থাকাই হয়ে ওঠে সব থেকে বড় যুদ্ধ। এই ভিডিওর সবথেকে গুরুত্বপূর্ণ দিক হলো মানসিক স্বাস্থ্য। একজন প্রবাসী বাংলাদেশি সবসময় দ্বিমুখী চাপের মধ্যে থাকেন। একদিকে দেশে থাকা পরিবারের আশা আকাঙ্ক্ষা পূরণ আর মোটা অঙ্কের টাকা পাঠানোর চাপ, অন্যদিকে পরবাসে নিজের অস্তিত্ব রক্ষার লড়াই। দেশে সবাই ভাবে সে অনেক সুখে আছে, কিন্তু নিজের অভাব আর কষ্টের কথা সে কাউকে বলতে পারে না। এই অবদমিত কষ্ট থেকে জন্ম নেয় চরম বিষণ্ণতা। 2026 সালের সমীক্ষায় দেখা গেছে অভিবাসীদের মধ্যে মানসিক অবসাদ এখন সবথেকে বড় স্বাস্থ্য ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। নিজের ভেতর গুমড়ে মরা এই একাকিত্বতা অনেক সময় মানুষকে আত্মঘাতী সিদ্ধান্তের দিকে ঠেলে দেয়। প্রশ্ন হলো, আপনার কি এখন আমেরিকায় যাওয়া উচিত? প্যান্ডেমিক যখন শুরু হলো, সব কিছু আরও কঠিন হয়ে গেল। আমার কাছে ঘর ভাড়া দেওয়ার টাকা ছিল না, আর তাই তারা আমাকে ঘর থেকে বের করে দিল। আমার সন্তানেরা জানে না যে আমি হোমলেস। যদি তারা জানতো, তবে তাদের মন ভেঙে যেত। নিউ ইয়র্কের মতো বড় শহরগুলোতে থাকার খরচ এখন আকাশচুম্বী, যা নতুন আসা প্রবাসীদের জন্য এক বিশাল রিয়েলিটি শক।
2026 সালে এসে নিউ ইয়র্কের এক রুমের অ্যাপার্টমেন্টের ভাড়া অনেক সময় একজন কর্মীর পুরো মাসের আয়ের সমান হয়ে যায়। এই খরচ সামলাতে অনেক বাংলাদেশে বাধ্য হয়ে একটি ছোট রুমে 4 থেকে 5 জন মিলে গাদাগাদি করে থাকেন। যে মানুষটি দেশের নিজের আলাদা ঘরে রাজা হয়ে থাকতেন, তাকে এখানে এসে শেয়ার্ড বাথরুমে লাইন হয়ে দাঁড়াতে হয়। বিদেশের চাকচিক্য মাখা রাজপথের আড়ালে এই এক কামরার ঘেঞ্জি জীবনই হল অধিকাংশ নতুন প্রবাসীর প্রকৃত বাস্তবতা। আমেরিকায় একজন মানুষের গৃহহীন হয়ে পড়ার পথ খুব ছোট। হয়তো আজ আপনার সবকিছু আছে, কিন্তু একটি ভুল সিদ্ধান্ত বা একটি খারাপ সময় আপনাকে রাস্তায় নামিয়ে দিতে পারে। হঠাৎ চাকরি চলে যাওয়া, বিশাল অঙ্কের মেডিকেল বিল, ডিভোর্স কিংবা একাকিত্ব থেকে জন্ম নেওয়া ড্রাগস বা ডিপ্রেশন, এগুলোই মানুষকে হোমলেস করে দেয়। 2026 সালের তথ্য বলছে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও এই প্রবণতা বাড়ছে। একটি বড় দুর্ঘটনায় যথেষ্ট আপনাকে রাজার আসন থেকে ফুটপাতের প্লাস্টিকের চাটাইয়ে নামিয়ে আনতে। মনে রাখবেন, বিদেশের মাটিতে আপনার পাশে দাঁড়ানোর মতো আপন কেউ নেই যদি আপনার পকেট খালি থাকে। আমাদের আধুনিক জীবনে যা প্রয়োজন তার থেকেও অনেক বেশি আমাদের আছে, কিন্তু আমরা কখনো ভেবে দেখি না, কখনো প্রশ্নও করি না যে আমরা কি সত্যিই অসুখী। হয়তো আমরা সুখের মাঝে আছে, কিন্তু তা বুঝতে পারছি না। তারা সবাই চায় কেউ তাদের দেখুক, কেউ তাদের একটু ভালোবাসুক, কিন্তু সেই কেউ বেশিরভাগ সময় থাকে না। রাস্তায় তারা সবার কাছে অদৃশ্য হয়ে যায়। তাদের বড় ভয় হলো এই অনুভূতি যে তারা হয়তো আর কারো ভালোবাসা বা যত্নের যোগ্য নয়। যারা বিপদগ্রস্ত, তাদের জন্য অন্য একজন মানুষের সামান্য অনুভূতি বা বাড়তি একটা কথার মূল্য অনেক বেশি হতে পারে। এটি একটি স্যান্ডউইচ বা কিছু টাকার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হতে পারে। রাস্তায় থাকলে হয়তো এই মানুষ হওয়ার অনুভূতিটাই আস্তে আস্তে হারিয়ে যায়। নিউ ইয়র্কে গৃহহীনতা কতটা প্রকট তা ইউটিউবে সার্চ করলে বোঝা যায়। কিভাবে রাস্তায় বেঁচে থাকা যায় বা গৃহহীন হলে টিকে থাকার টিপস, এমন সব টিউটোরিয়াল সেখানে পাওয়া যায়। এর মাধ্যমে বোঝা যায় যে এই সমাজ রাস্তায় থাকাকে স্বাভাবিকভাবে মেনে নিয়েছে। এখানে একটি ব্যাকপ্যাকই হয়ে ওঠে সব থেকে প্রয়োজনীয় জিনিস, কারণ এটাই তাদের আলমারি, সিন্দুক এবং ঘর। প্রকাশ্য রাস্তায় শিশুদের সামনে মাদক ব্যবহার করার দৃশ্যগুলো অত্যন্ত স্বাভাবিক এবং সেই সাথে দুঃখজনক। বেঁচে থাকার যন্ত্রণাকে ভুলতে তারা এমন মাদক ব্যবহার করে যা ধীরে ধীরে তাদের মৃত্যুর দিকে ঠেলে দেয়। আমি একটি ব্রিজের নিচে থাকি। আমার বয়স যখন 17, আমি তখন থেকেই হোমলেস। আমার জীবনের সবচেয়ে কষ্টের স্মৃতি হচ্ছে আমি 2 বার যৌন হয়রানির শিকার হয়েছি। আমি এই বিষয়ে রিপোর্টও করেছি। এখানে গৃহহীন হওয়ার মানে এটা ভয়াবহ, খুব ঠান্ডা এবং একাকিত্বের। মানুষ আপনাকে লুট করবে, তারা আপনার পাশে বসে পকেট থেকে সব নিয়ে যাবে, আপনি টেরও পাবেন না। জীবন অনেক কঠিন, আপনি কাউকে বিশ্বাস করতে পারেন না, সত্যিই পারেন না। তাদের কথাগুলো হৃদয়ে আঘাত করে। প্রতিটি মানুষের গল্প আলাদা হলেও তাদের সবার প্রয়োজন যেন এক। জীবন তাদের উপর যে আঘাত করেছে তা সহ্য করার ক্ষমতা বা প্রস্তুতি তাদের কখনোই ছিল না। আমেরিকায় আসা বাংলাদেশিরা প্রায় কিছু কমন সমস্যার মুখে পড়েন। প্রথমত, ইংরেজি ভাষার দক্ষতা না থাকা তাদের পিছিয়ে দেয়। দ্বিতীয়ত, অনেক প্রবাসী ভুয়া এজেন্সি বা দালালের ফাঁদে পড়ে সর্বশান্ত হয়ে এখানে আসেন। কিছু দালালেরা আমেরিকাকে নিয়ে যে সুন্দর মিথ্যা গল্প শোনায় তার সাথে বাস্তবের অনেকাংশেই মিল নেই। এছাড়া বৈধ ডকুমেন্ট বা ভিসার সমস্যার কারণে অনেকে বছরের পর বছর দেশে ফিরতে পারেন না। এই সুযোগ নিয়ে অনেক অসাধু নিয়োগকর্তা তাদের দিয়ে কম মজুরিতে অমানসিক পরিশ্রম করিয়ে নেয়। দালালের ফাঁদে পা দিয়ে আসা এই মানুষগুলো না পারেন সয়ে নিতে, না পারেন কাউকে মুখ ফুটে বলতে। দিনের বেলায় ছদ্মবেশে ভিড়ের মধ্যে মিশে থাকা গেলেও রাতের অন্ধকারে প্রকৃত সত্যটা বেরিয়ে আসে। রাত সব মুখোশ খুলে দেয় এবং প্রকাশ করে দেয় যে একজন মানুষ কতটা একা ও অসহায়। ম্যানহাটনের মাঝখানে এম্পায়ার স্টেট বিল্ডিং এর পাশেই সেন্ট ফ্রান্সিস চার্চের সামনে একজন ভিক্ষুকের একটি মূর্তি আছে। আশ্চর্য বিষয় হলো, মানুষ আসল গৃহহীনদের দেখছে না, কিন্তু মূর্তির দিকে তাকিয়ে আছে। অনেক গৃহহীন মানুষকে ঘুমানোর জন্য আশ্রয় নিতে দেখা যাচ্ছে। দৃশ্যটি খুব বেদনাদায়ক। তাদের দেখে মনে হচ্ছিল তারাও যেন জীবন্ত মূর্তি।
তবে এই মহিলার একটি ভিন্ন রকম উদ্দেশ্য রয়েছে। আমি এখানে আছি কারণ আমি একজন নেভি সিল। 15 বছর বয়সেই আমি নেভি সিল হয়েছিলাম। দীর্ঘ সময় ধরে আমেরিকার সেবা করেছি, এখনও করছি। আমি অনেকটা আন্ডার কভার বা ছদ্মবেশে আছি। আমি 7 বছর ধরে এই গৃহহীন মানুষদের সাথে আছি। আমি দেখেছি এই জীবন একজন মানুষের উপর কী প্রভাব ফেলতে পারে। মাঝে মাঝে মানুষের কথা বলার কেউ থাকে না, তারা কারোর সাথে কথা বলতে চায়। সচেতন হওয়া এবং অন্যদের যত্ন নেওয়া দরকার। আমরা কেন এই গ্রহে আছি যদি আমরা একে অপরের যত্নই না নেই? এটাই এখন সমস্যা। কেউ পাশের মানুষটার পরোয়া করে না। My name's Katie. আমার নাম কেডি, তারা আমাকে কেডি বলে ডাকে। আমি গৃহহীন। আমার বয়স যখন 16 তখন থেকে আমি হোমলেস। আমার মায়ের মানসিক অবস্থা ভালো ছিল না, আমাকে অনেক টর্চার করত। তারপর আমি বাড়ি থেকে বের হওয়ার সিদ্ধান্ত নিই। আমি মাঠে তাঁবুতে ঘুমাই, রাস্তার পাশে ঘুমাই। হোমলেস জীবনে আমি বহুবার যৌন হয়রানির শিকার হয়েছি। এটাই সবচেয়ে বড় কষ্টের। এখন আসি সেই চূড়ান্ত প্রশ্নে, আমেরিকা যাওয়া এখন কি উচিত? উত্তরটা একদম নিরপেক্ষ। আমেরিকা যাওয়া সবার জন্য নয়। আপনার যদি কোনো বিশেষ দক্ষতা থাকে এবং আপনি যদি আইনি পথে আসার সুযোগ পান, তবেই আপনার জন্য আমেরিকা। কিন্তু কোনো প্ল্যান বা প্রস্তুতি ছাড়া কেবল বিদেশ যাব, এই চিন্তা নিয়ে আসাটা হবে আপনার জীবনের সব থেকে বড় ঝুঁকি। 2026 সালের পরিবর্তিত বিশ্বে কেবল পরিশ্রম দিয়ে হবে না, মেধা আর বুদ্ধির সমন্বয় প্রয়োজন। প্রস্তুতি ছাড়া পরবাসে আসা মানেই নিজের জীবনকে অনিশ্চয়তার অন্ধকারে ঠেলে দেওয়া। তাহলে এখন আপনার করণীয় কি? আপনি যদি সত্যি আমেরিকায় নিজের ভবিষ্যৎ গড়তে চান, তবে 2026 সালের এই প্রেক্ষাপটে কিছু বাস্তব পরামর্শ মাথায় রাখুন। প্রথম কথা হলো দক্ষতা নিয়ে আসুন। ড্রাইভিং, আইটি, ইলেকট্রিক্যাল বা কোনো বিশেষ ট্রেডে দক্ষ হয়ে আসুন। সাধারণ শ্রমিকের চেয়ে দক্ষ কর্মীর মূল্য অনেক বেশি। দ্বিতীয়ত, অবশ্যই লিগ্যাল পথ অনুসরণ করুন। অবৈধ পথে আসার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন। মনে রাখবেন, বৈধ কাগজ ছাড়া এখানে আপনি একজন অদৃশ্য মানুষ। তৃতীয়ত, খরচের হিসাব আগে করুন। আসার আগে এখানকার আবাসন ও জীবনযাত্রার খরচ সম্পর্কে সঠিক ধারণা নিন। এবং চতুর্থত, ব্যাকআপ প্ল্যান রাখুন। প্রবাসে সবকিছু আপনার পরিকল্পনা মতো হবে না, তাই একটি ব্যাকআপ প্ল্যান বা আপৎকালীন কিছু জমানো টাকা সবসময় হাতে রাখার চেষ্টা করুন। দারিদ্রতা বা ক্ষুধার চেয়েও একাকিত্বতা একজন মানুষকে সবথেকে বেশি নিঃস্ব করে দেয়। কথা বলার মতো কেউ না থাকার সেই শূন্যতা অনেক ভয়াবহ। কেউ নেই যে আন্তরিকভাবে জিজ্ঞেস করবে সে কেমন আছে। তখন বোঝা যায় খাবার বা বিছানার চেয়েও মানুষের বড় প্রয়োজন হলো অস্তিত্বে থাকা এবং কেউ তার কথা শুনছে, তাকে যত্ন করছে, তা অনুভব করা। নিউ ইয়র্কের রাস্তায় হয়তো এই একাকিত্বতা প্রকটভাবে ধরা দেয়, কিন্তু আমাদের সবারই উচিত নিজেদের মনের ভেতরে তাকানো, কারণ হারিয়ে যাওয়ার জন্য রাস্তায় আশ্রয় নেওয়ার প্রয়োজন নেই। জীবনের এক জায়গায় স্থির থেকেও সবকিছু হারিয়ে ফেলা সম্ভব। যারা সব থেকে কোমল হৃদয়ের মানুষ, তারা অনেক সময় এই ঝড়ে হারিয়ে যায় এবং নিজে নিজে ফিরে আসতে পারে না। অবৈধভাবে জঙ্গল, নদীপথ আর বর্ডার ক্রস করে আমেরিকায় প্রবেশ করা যে কতটা ভয়াবহ হতে পারে তা দেখার জন্য আমাদের এই ভিডিওগুলো দেখতে পারেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই।